আমার নবীজি জিহাদের ময়দানে রক্ত দিয়া গোসল করেছে। আমি আজ তাই সেই নবীজির সাহাবী, দুনিয়ার বুকে আমি সাধারণ পানি দিয়া গোসল করব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, আমার উম্মত, আমার নবীজি জিহাদের ময়দানে রক্ত দিয়া গোসল করেছিল, তুমি কেমন করে দুনিয়ার বুকে সাধারণ পানি দিয়া গোসল করেছো? আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আপনি যদি এই কোরআনের আলোচনা শুনিয়া বিশ্ব নবীজির মহাব্বতে যদি একটা ফোঁটা চোখের পানিগুলো ছেড়ে দেন, আল্লাহর কসম করে বলি, এই মাহফিল সাক্ষী রইল, কাল কিয়ামতের ময়দানে আপনার এই চোখের পানি আপনাকে বিশ্ব নবীজির কিনারে সেই দিন পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেই দিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, এই সূর্যটা যেদিন তাপ দিতে থাকবে, মানুষগুলো হতাশাগ্রস্ত হয়ে যাবে, পানি দাও গো, পানি দাও গো। ওই দিন গলাটা বড় শুকায় যাবে। সেই দিন মানুষ একটু পানির জন্য ছুটাছুটি করতে থাকবে। সেই দিন কাল কিয়ামতের ময়দানে বিশ্ব নবীজি হাউজে কাউসার হইতে এক পেয়ালা পানি নিয়ে এসে বান্দার কিনারে হাজির হয়ে যাবেন, উম্মতের কিনারে হাজির হয়ে যাবেন। আর ডাক দিয়ে বলো, আর কান্দিস না, আর চোখের পানি ছেড়ে কান্না লাগবে না। দুনিয়ার জমিনে আমি নবী আমার মহব্বতে, আল্লাহর মহব্বতে যথেষ্ট পরিমাণ চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেছিলেন। তাই আজকে আমি তোমাদের জন্য হাউজে কাউসার হইতে এক পেয়ালা পানি আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। কিতাবের ভিতরে এসেছে, ওই কঠিন মুসিবতের দিন কোনো ব্যক্তি যদি একটা পেয়ালা পানি পান করতে পারে, কমপক্ষে 40,000 বছর পর্যন্ত তাকে আর পানির পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি বাপজান, দিলটাকে একটু নরম করে দিন, চোখের পানিগুলো দা দা করে ছেড়ে দিন। আল্লাহর নবীজি সহ্য করতে পারতেছেন না, মাথায় হাত দিয়ে দেখে দুইটা হাত রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর নবীজির দুই চক্ষু দিয়ে ধর করে পানির ফোঁটাগুলো পড়তেছে। আল্লাহর নবীজিকে আর একজন ইহুদির বাচ্চা আল্লাহর নবীজিকে লক্ষ্য করে আর একটা পাথর নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে আমার নবীজির দুইটা ধান্দার মুবারক শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর চোখের পানি, আল্লাহর নবীজি মাথায় হাত দিয়ে দেখে হাত রক্তে রঞ্জিত হয়ে গেছে। মুখ মুবারকে হাত দিয়ে দেখে দুইটা দান্দার শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীজি এই বাত সহ্য করতে পারে না। আল্লাহু আকবার বলে আল্লাহর নবীজি জমিনের ভিতরে পড়ে গেলেন। আল্লাহর নবীজির পাশে ছিল আরেকজন সাহাবী, যার নাম হচ্ছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবীজির এই দৃশ্য দেখার পরে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, রব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ, আপনি আমাকে কতক্ষণ পর্যন্ত হায়াত দিয়েছেন আমি জানি না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমি আমার প্রাণ ভিক্ষা চাই। যতক্ষণ পর্যন্ত আপনার নবীর এই পবিত্র দেহ হযরত আবু বকর, হযরত উসমানের মতো কোনো সাহাবী হেফাজতের দায়িত্ব নেয় আল্লাহ, ততক্ষণ পর্যন্ত তুমি আমায় দুনিয়ায় বাঁচিয়ে রাখার তৌফিক দান করো। ডান দিক থেকে তীর আসতেছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে লাগতেছে। বাম দিক থেকে তীর আসতেছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতে লাগতেছে। সামন থেকে তীর আসতেছে, বুকে লাগতেছে, পেছনে লাগতেছে। এভাবে নবীর উদ্দেশ্য নিয়ে যতগুলো তীর এসেছিল উহুদের ময়দানে, সমস্ত তীরগুলো হযরত তালহা নিজের গায়ে পেতে নিতেছেন। একটাও তীর আল্লাহর নবীজির গায়ে পৌঁছাইতে দিতেছেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জবানে চিৎকার করতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পাশেই যুদ্ধ করতেছিল। যখন তিনি বুঝতে পারলেন বিশ্বনবীর কোনো বিপদ হয়েছে, এই কথা শোনার পরে বীর বিক্রমে যখন বিশ্বনবীর কাছে এসে পড়লেন, দেখলেন যে এই অবস্থা। এই বলিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তালহার শরীর থেকে একটা নয়, দুইটা নয়, ৭৯টি তীর হযরত তালহার শরীর থেকে খুলল, যেই তীরগুলো আল্লাহর নবীজির কদম লক্ষ্য করে মারা হয়েছিল। আমার ভাইজান, এই ঘটনাটা এখানে পড়ে রইল। এইদিকে জিহাদের ময়দানে কাফের বেঈমানেরা তারা ঘোষণা করে দিল, আমরা দ্বীনের নবী মুহাম্মদকে দুনিয়ার বুক থেকে বিদায় করে ফেলেছি। এই কথা শোনার পরে জিহাদের ময়দানে সাহাবীরা তারা বড় ঘুমচে উঠলো, তারাও অবাক হয়ে গেল। সকলে মিলে ডাক দিয়ে বলল, আমরা কাহার জন্য যুদ্ধ করব রে?
কার জন্য দুনিয়ায় বেঁচে থাকবো? যার জন্য যুদ্ধ করতে এসেছি সে যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গেছে, আর এই জীবন নিয়ে বাড়ি ফিরে যেতে চাই না। প্রয়োজনে নবীর প্রেমে, রাসূলের প্রেমে নিজের মূল্যবান জীবনটাকে কুরবানি করে দিব। এ জীবন নিয়ে বাড়ি ফিরে যেতে চাই না। আমার ভাইজান, এইদিকে মুসলমানেরা জিহাদের ময়দানের তেজটা বাড়াইয়া দিল, আর কাফের বেঈমানেরা আনন্দে তারা নাচতে শুরু করলো। এই ঘটনা এখানে পড়ে রইল। একজন সাহাবী নতুন বিবাহ করেছেন, ফরজ গোসল আদায়ের জন্য বাথরুমের ভিতরে প্রবেশ করেছেন, এখনো ফরজ গোসল আদায় করেন নাই। এমন সময় কে জানি মদিনার পথ দিয়ে বলে যায়, ও মদিনার সাহাবীরা রে, কই রে, জলদি করে তোরাই, জিহাদের ময়দানে বিশ্ব নবীকে খুঁজে পাওয়া যায় না। এই কথা শোনার পরে নবীর প্রেমিক, নবীর আশিক হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাথরুমের দরজাটা খুলে দিলেন। বাথরুমের দরজাটা খুলে দিয়া তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবি রে, কই রে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য তলোয়ারটা আমাকে দে। হযরতে হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার ফরজ গোসলের পানি আমি বাথরুমের মধ্যে রেখে এসেছি, আপনি ফরজ গোসল আদায় করেন, এরপরে আপনি জিহাদের ময়দানে যান, আমার কোনো বাধা নাই। হযরতে হানজালা ডাক দিয়ে বলেন, বিবি রে, আমার নবীজি জিহাদের ময়দানে রক্ত দিয়া গোসল করেছে, আমি আজ তাই সেই নবীজির সাহাবী, দুনিয়ার বুকে আমি সাধারণ পানি দিয়া গোসল করব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, আমার উম্মত, আমার নবীজি জিহাদের ময়দানে রক্ত দিয়া গোসল করেছিল, তুমি কেমন করে দুনিয়ার বুকে সাধারণ পানি দিয়া গোসল করেছো, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। দে রে বিবি দে, আমাকে তলোয়ারটা দে, আমি জিহাদের ময়দানে যাব। এই বলি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে ঘরের ভিতরে যাইয়া তলোয়ারটা হাতে নিয়া জিহাদের ময়দানে চলে যাইয়া বহু কাফের বেঈমানকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়ার পরে একটা সময় হযরত হানজালা তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, পরবর্তী টাইমে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবীজি সাহাবা একরামকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, যারা এই জিহাদের ময়দানে শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার সামনে শোয়া দাও। তাদের লাশগুলো আল্লাহ নবীজির সামনে শোয়া দেওয়া হলো। আল্লাহ নবীজি এই লাশগুলোর দিকে তাকায় দেখেন, কারো হাত কাটা, কারো পা কাটা, কার খান কাটা, কার নাক কাটা, কার বুকের ভিতরে তলোয়ার ঢুকে আছে, পিঠ দিয়ে বের হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাইলেন, রব্বুল আলামিন, ও দয়ার মাওলা, একটু তাকায় দেখো, আমার এই উম্মতগুলো দুনিয়ার প্রেমকে তুচ্ছ মনে করে দিয়া, স্ত্রীর প্রেমকে তুচ্ছ মনে করে দিয়া, ছেলে মেয়ের প্রেমকে তুচ্ছ মনে করে দিয়া, আল্লাহ গো আপনার প্রেমকে বড় মনে করিয়া, নবীজির মহব্বত বেশি মনে করিয়া আল্লাহ গো জিহাদের ময়দানে এসেছে, দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে গোসল করে না। আল্লাহ, আমি এদেরকে কিভাবে দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল করাবো? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে তুমি জানাইয়া দাও, আমার বন্ধু যেন এই সাহাবীদেরকে বিনা গোসলে রক্ত মাখা অবস্থায় যেন দাফন কাফনের ব্যবস্থা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ঘোষণা করে দিলেন বিনা গোসলে দাফন কাফন করতে হবে। সাহাবায়ে কেরামেরা এলান করে দিল, ঘোষণা করে দিল। এই কথা শোনার পরে একজন মহিলা সাহাবী জিহাদের ময়দানে কাঁদতে কাঁদতে চলে এসেছেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ও মহিলা সাহাবী রে, কে তুমি, তোমার নাম কি, তোমার পরিচয় কি, কেন তুমি জিহাদের ময়দানে এসেছো? এই মহিলা সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের গোপন কথা আপনার সামনে ওপেন করব গো নবী, বড় লজ্জাস্কর কথা। আল্লাহর নবীজি বললেন, কেন তুমি এসেছো বলো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর নাম হচ্ছে হযরত হানজালা,
ওগো নবীজি নতুন বিবাহ করেছিল, ফরজ গোসল আদায়ের জন্য বাথরুমে প্রবেশ করেছে, এখনো সে ফরজ গোসল আদায় করে নাই। এমন সময় কে জানি মদিনার পথ দিয়ে বলে যায়, দিনের নবী আল্লাহর নবীকে জিহাদের ময়দানে খুঁজে পাওয়া যায় না। এই কথা শোনার পরে আমার স্বামী হানজালা বারবার আমার কাছে তরবারি চেয়েছে, বিবি রে আমাকে তরবারি দাও, আমি জিহাদের ময়দানে যাব। আমি বলেছি স্বামী গো, ফরজ গোসল আদায় করার পরে জিহাদের ময়দানে যান, আমার কোনো আপত্তি নাই। আবার স্বামী জবাব দিয়েছে, বিবি রে আমার নবীজি রক্ত দিয়ে গোসল করেছে, আর আমি এই দুনিয়ার বুকে আমি সাধারণ পানি দিয়ে গোসল করব, এটা আমার দ্বারা সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালা সে জিহাদের ময়দানে এসেছে, সে যদি শহীদ হয়ে থাকে আপনি তাকে বিনা গোসলে দাফন কাফন করবেন না, সে নাপাক। আল্লাহর নবী বলতেছেন আচ্ছা ঠিক আছে, এখানে যারা শহীদ হয়েছে 69 জন সাহাবীর লাশ পড়ে রয়েছে লাইন ধরে, কিন্তু কোথাও হযরতে হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবীরা একটু খুঁজে দেখো তো কোথাও হযরতে হানজালার লাশটা পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শোনা মাত্র সাহাবায়ে কেরাম দীর বিক্রমে ছুটাছুটি করতে লাগলো, কিন্তু কোথাও হযরতে হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। এমন সময় বিশ্ব নবীজির কানে যখন এই খবরটা পৌঁছে দিল, আল্লাহর নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ফরিয়াদ জানাইলেন, রব্বুল আলামিন ও দয়ার আল্লাহ, আমার একজন সাহাবী নাম তার হচ্ছে হযরতে হানজালা, নতুন বিবাহ করেছে। আল্লাহ নবীর প্রেমকে বড় মনে করিয়া, স্ত্রীর প্রেমকে তুচ্ছ মনে করিয়া আল্লাহ গো বাসর ঘর থেকে জিহাদের ময়দানে এসেছে, এখনো সে ফরজ গোসল আদায় করে নাই। আল্লাহ গো রক্তমাখা অবস্থায় জিহাদের ময়দান থেকে বিদায় হয়েছে, কিন্তু তার লাশটা আল্লাহ খুঁজে পাওয়া যায় না, দয়া করে মেহেরবানি করে তার লাশের একটু ব্যবস্থা করে দাও। অমনি আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার বন্ধু হাবিবকে তুমি জানায়া দাও, আমার বন্ধু যেন হযরতে হানজালাকে না খোঁজ খবর করে। আমি আল্লাহ তাআলা হযরতে হানজালাকে আসমানে উঠাইয়া জান্নাতের পানি দিয়া তার গোসলের ব্যবস্থা আমি আল্লাহ আসমানে করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।